আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনি কি কোনো দুঃখ কষ্টে রয়েছেন? আপনার মনের আশাগুলো পূরণ হচ্ছে না, সংসারে কলহ বিবাদ লেগেই আছে, রোগ ব্যাধিতে পড়ে গেছেন, কষ্টে জর্জরিত, অভাব অনটনে পড়ে গেছেন। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে পরীক্ষিত সহজ এমন 3টি ওজিফা বলবো, যার মাধ্যমে আপনার মনের আশাগুলো লাগাতার পূরণ হতে থাকবে। সুবহানাল্লাহ। সংসার থেকে সমস্ত কলহ বিবাদ দূর হবে, অভাব অনটন দূর হবে, সমস্ত মুসিবত মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাবে। আপনার যত বাধা বিপত্তি রয়েছে, জীবনের কোনো বাধা বিপত্তি থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আজকে পবিত্র শুক্রবার, পবিত্র শুক্রবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার জুমার দিনে এমন একটি সময় আছে, ওই সময় যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ কখনো তার দোয়াকে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনি যত বড় কষ্টেই থাকেন, কষ্ট দূর হবে। আপনার আশা যত বড়ই হোক, আশা পূরণ হবে। আপনার বিপদ যতই মারাত্মক হোক, বিপদ দূর হবে। যত বড় রোগ ব্যাধি থাকুক, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শাফিউল আমরাজ আপনার সব রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনার নসিব পাল্টে যাবে, ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় পছন্দনীয় আমল হলো দুরূদ শরীফ। আপনি যদি 333 বার দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যে কোনো একটি সহিহ দুরূদ শরীফ, সঠিক দুরূদ শরীফ, আমরা নামাজে যে দুরূদ খানা পড়ি এটার নাম দুরূদ ইব্রাহিম, আপনি যদি এই দুরূদ খানাও পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যখন আমি নবীর উপরে দুরূদ পাঠ করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10 বার দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করলে ঘরের সমস্ত মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ঘরে রহমত নাজিল হতে শুরু করে, তার ঘরে বরকত দেখা দেয়। সুবহানাল্লাহ। শুক্রবারের সবচেয়ে বড় আমল হলো দুরূদ শরীফের আমল। আপনি শুক্রবার বেশি বেশি দুরূদ পাঠ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার মুসিবতগুলো মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে, আপনার জীবন পেরেশানি মুক্ত হয়ে গেছে, আপনার জীবনে বরকত আসা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, পরীক্ষিত 3টি ওজিফা বলবো বলেছি। 3টি ওজিফার মধ্যে প্রথম নাম্বার ওজিফা হলো পাক পবিত্র অবস্থায় আপনি যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের কামনা বাসনা, আপনার নেক আশাগুলো পূরণের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি গুণবাচক নামগুলোর মধ্য থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ এবং শ্রেষ্ঠ একটি নাম, যে নাম পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আশাগুলো পূরণ করে দেন, দুঃখ কষ্টগুলো দূর করে দেন। সুবহানাল্লাহ। জীবন হয়ে যায় শান্তিময়। ওই এমন একটি পবিত্র নাম আল্লাহ রাব্বুল আলামিনের, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। আপনি যদি এই নাম পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে মুসিবত দূর করে, বিপদগুলো দূর করে আপনার কপাল খুলে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, পবিত্র শুক্রবারে ইয়া ওয়াহাবু এই নামের অর্থ হলো হে দাতা আল্লাহ, হে দানকারী আল্লাহ, হে অসীম দাতা আল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি এই নামখানা 41 বার পাঠ করেন, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, হাতের গিট ধরে ধরে অথবা তাসবিতে ধরে ধরে 41 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যাবতীয় সমস্যা দূর করে মনের আশাগুলো পূরণ করবে, অভাব অনটনগুলো দূর হয়ে যাবে, সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এই ওজিফা কারা পাঠ করার পরে আপনি মাগরিবের নামাজের পরে অথবা এশারের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি ফজিলতপূর্ণ সিফাতি নাম, যে নাম পাঠ করলে পরে আপনার সমস্ত রোগ দূর হবে, আপনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্রমাগত রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। ইয়া লাতিফ
লাতিফু, ইয়া লাতিফু আল্লাহর এমন এক সিফতি নাম, কোন বান্দা যদি এই নাম নিয়তকে ঠিক রেখে, নিয়ত খালিস রেখে এই নাম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত চাওয়াকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। ও আমার মা ও বোনেরা, ও আমার বাবারা, ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামখানা যদি আপনি নিয়তকে ঠিক রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই ফিরাইয়া দিবেন না। সুবহানাল্লাহ। কিভাবে এই নামখানা পাঠ করবেন? আপনি মাগরিবের নামাজের পরে অথবা এশারের নামাজের পরে পাক পবিত্র অবস্থায় ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা ইস্তিগফার আরবিতে পাঠ করতে পারেন না, কোনো সমস্যা নাই। ইস্তিগফার মানে হলো আল্লাহর কাছে তওবা করা। আপনি বাংলাতে আল্লাহর কাছে তওবা করতে পারেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাফ চাইতেছি, আর কোনোদিন গুনাহ করব না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। যারা আরবিতে ইস্তিগফার পড়তে পারবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় গুণবাচক নাম, সিফতি নাম, ফজিলতের নাম ইয়া লাতিফু, এটা 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করার পরে আপনার মনের যে তামান্না, মনের যে কাঙ্ক্ষিত আশা, মনের যে অপূর্ণ ইচ্ছা, যা কোনোভাবেই পূরণ হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ওগো আল্লাহ, আমার রোগগুলো ভালো করে দাও, আমার মনের আশাগুলো পূরণ করে দাও, আমার বিপদগুলো দূর করে দাও, আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিব, আপনার ভাগ্য, খায়ের বরকত নাযিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন আল্লাহর এই সিফতি নাম নিয়ে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, পবিত্র জুমার দিনের এই ফজিলতপূর্ণ দিন কোনোভাবে মিস দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের চাওয়া, মনের কাঙ্ক্ষিত আশাগুলো তুলে ধরেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন। ঘরের মধ্যে দেখবেন হঠাৎ করে পরিবর্তন, ঘরের মধ্যে আল্লাহর অদৃশ্য বরকত আসা শুরু হয়ে গেছে। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, যদি কপালে শুক্রবার মিলে যায়, আমলগুলো মিস দিবেন না। আমি আরেকটি তুক্কার আমল, আরেকটি পাওয়ারফুল আমল, শক্তিশালী আমল, ওসিফা আপনাদের সাথে শেয়ার করতেছি। ইনশাআল্লাহ যদি আপনি এই আমলখানা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল এমন ভাবে খুলে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, যারা বলেন সংসারে কলহ বিবাদ লেগেই থাকে, মিল মোহাব্বত আসে না, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সংসারে ভালোবাসা দেয়, মিল মোহাব্বত দেয়, বরকত দেয়। সময়ে বরকত পান না, রিজিকে বরকত পান না, স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত নাই, সন্তানদের মাঝে মিল মোহাব্বত নাই, পেরেশানিতে আপনার রাত দিন একাকার হয়ে যাচ্ছে, তাহলে আপনার জন্য আজকের এই বিশেষ আমল, এই আমল কোনোভাবেই মিস দিবেন না। যদি আপনি শুক্রবার আপনার নসিবে মিলে যায়, আমার প্রিয় দিনী ভাই বোনেরা, কষ্ট করে একটু উযু করে নেবেন। উযু করে পাক পবিত্র অবস্থায় জায় নামাজে বসে যাবেন। পারলে আসরের নামাজের পরে করবেন, আর যদি না পারেন আসরের নামাজের আগেও করতে পারেন, কোনো সমস্যা নাই, অথবা দিনে বা রাতের যে কোনো সময় করতে পারেন। কিন্তু সবচেয়ে বেশি কার্যকর হয় আসরের নামাজের পরে, কারণ শুক্রবারে আসরের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়াকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। অথবা আপনি ঘুমের আগে এই আমলখানা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফতি নাম ইয়া সালামু, আসসালামু, আল্লাহর এক সিফতি নাম ইয়া সালামু, ইয়া সালামু। আঙ্গুলের গিট ধরে ধরে 99 বার আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফতি নাম খারাপ পড়বেন। ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু অর্থ হলো হে শান্তিদাতা আল্লাহ, হে প্রশান্তিময় আল্লাহ। আল্লাহর এই সিফতি নাম আপনি 99 বার পাঠ করার পরে আমার মা বোনেরা দুরূদ শরীফ পড়বেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। অথবা আমরা নামাজে যে দুরূদ খানা পড়ি, দুরূদ ইব্রাহিম, এই দুরূদ ইব্রাহিম আপনি 11 বার পাঠ করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত উঠায়া আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ,
আমার সমস্ত রোগ ব্যাধি দূর করে দাও, আমার সংসারে বরকত দাও, স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত বাড়ায়া দাও, পরিবারের প্রত্যেকটা সদস্যের মাঝে খায়ের বরকত দাও, মিল মহাব্বত দাও, তাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দাও। হে আল্লাহ, আমার ঘরে শান্তি দাও, তুমি তো শান্তিদাতা আল্লাহ, তুমি ছাড়া আর কে আছে আমাদেরকে সাহায্য করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে অনুনয় বিনয় করে আপনি দোয়া করবেন। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবারা, দোয়া করার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আপনার ওজিফা পূর্ণ হবে। এভাবে যদি আপনি ওজিফাখানা পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন, ফ্যামিলির মধ্যে খায়ের বরকত আসা শুরু হয়ে যাবে। আমার মা বোনেরা, অধৈর্য হলে চলবে না, ধৈর্য হারাইলে চলবে না। আমলের জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। শুধু আমল করলেই হবে না, আপনি আমলখানা করে ধৈর্য করবেন, ধৈর্য ধরবেন, আমল চালিয়ে যাবেন, আমল মিস দিবেন না, ওজিফা করতেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে না হয় কালকে না হয় আপনার কপাল তো খুলে দিবেনই। ধৈর্য কিন্তু ধরতে হবে, ধৈর্য ধরে আমলগুলো চালিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আপনারা কমেন্টে আমিন লিখে দোয়াতে শামিল থাকবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দেন, আপনার দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নেন, আপনার আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।